আচ্ছা, পরকীয়ায় জড়িয়ে পড়লে এর থেকে বের হওয়ার উপায় কি? সংসারে যদি থার্ড পার্টি কেউ এসে যায় তাহলে থার্ড পার্টি থেকে বেরোনোর পথ অনেক সহজ। আমি বিশ্বাস করি বাংলাদেশে এখন বৈবাহিক সম্পর্কের অর্ধেকের বেশি মানুষ কোথাও না কোথাও ইনভলভ, মেন্টালি অথবা ফিজিক্যালি। অর্ধেকের বেশি মানুষ। আপনাদের কাছে আমি যখন এই কথাগুলো বলি তখন আপনাদের কাছে অবাক লাগে যে এইটা হয় নাকি, এটা সম্ভব না। কিন্তু ভাই, আমি পেশাগতভাবে একজন মানসিক সেবা প্রদানকারী, আমার লাইফ কোচ, যেটাকে আপনারা অনেকে কাউন্সেলিং বলে জানেন। সো আমি একদম জেনে বুঝে বলতেছি, যত মানুষ আসে আমার কাছে তার সবচেয়ে বড় অংশটাই আসে কেমন করে সে পরকীয়া থেকে বের হবে। এবং এটা খুব সহজ, যদি আপনি টেকনিকগুলো জানেন, যদি আপনি স্টেপগুলো ধরতে পারেন তাহলে এটা খুব সহজ বেরিয়ে আসা। সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে। আমি কয়েকটা আপনাকে বলি, আপনি বুঝতে সহজ হয়। নাম্বার 1 হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন এই সম্পর্কে গিয়েছিলাম। এবং যদি আপনি এই প্রশ্নের উত্তর পান, আপনার জন্য অর্ধেক সমস্যার সমাধান। দ্বিতীয়ত, আপনাকে প্রশ্ন করতে হবে এই সম্পর্ক থেকে আমি কি কি পেয়েছি, কি কি হারিয়েছি। দুটোর যোগফলে আপনি রেডি করুন যে এই সম্পর্কে থাকলে সম্পর্কটা শেষ হবে কেমন করে। আপনি দেখবেন পরকীয়া বা তৃতীয় পার্সনের ইনভলভমেন্টে অধিকাংশ সময় সংসার ধ্বংস হয়ে যায়, ব্যবসা ধ্বংস হয়ে যায়, চাকরি ক্যারিয়ার কিচ্ছু থাকে না। এইটা রিয়ালিটি। একজনের অভিশাপ নিয়ে আর একজনের সঙ্গে সংসার করা যায় না, দুনিয়াতে নাই এটা। অভিশাপ প্রকাশ করে উপরে গিয়া লাগে, আর উনার বিচার তো আপনি বোঝেন। তাহলে বেডটা খাবেন কেমন করে? কয়েকটা পয়েন্ট বলি। পয়েন্ট নাম্বার 1, তাকে সব জায়গা থেকে আনফলো করেন, ব্লক মারেন। আপনি কাউকে ভালোবাসেন, বেশি ফেলছেন, হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা, যেই মুহূর্তে আপনার মনে হলো যে ভাই আমার বেরিয়ে আসতে হবে, তাকে সব জায়গা থেকে ব্লক করেন যেন খুঁজে না পায়। বাট বলিয়া যে শোনো, উই গট ব্রেকআপ, নট এনিমোর, কটাস 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 করে ব্রেকআপ। নাম্বার 2, তার সাথে থাকা সমস্ত ছবি ভিডিও সবকিছু ডিলিট করেন। নাম্বার 3, তার সঙ্গে যোগাযোগ হয় এমন সমস্ত প্রকারের গ্রুপগুলো থেকে লিভ নেন। মিউচুয়াল ফ্রেন্ড, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এদের সাথে মেশা বন্ধ করে দেন। নেক্সট, পারলে কোনো প্রফেশনালের সাথে কথা বলেন। আমি বা যে কোনো, বাংলাদেশে অনেক বড় বড় কাউন্সিলর আছেন, সাইকোলজিস্ট আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, তাদের কাছে যান, গিয়ে মন খুলে কথা বলেন। বাট নট উইথ ইউর ফ্রেন্ডস। আই রিপিট, আপনার পরিবার না, আপনার বন্ধু বান্ধব না। কারণ সব সময় তারা ভুল সিদ্ধান্ত দেয়, অধিকাংশ সময় ভুল সিদ্ধান্ত দেয়, এবং এটা নিয়ে আপনাকে পরে খোঁটা দেবে, ব্ল্যাকমেল করবে, নানান কিছু হবে। প্রফেশনাল কারোর সঙ্গে মন খুলে কথা বলেন, আপনার ভেতরটা হালকা লাগবে। অ্যান্ড লাস্টলি, নিজেকে মাফ করে দেন। ভুল হইতেই পারে। যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে আপনার কাছের কেউ এরকম বিপদের মধ্যে আছে, ভিডিওটা শেয়ার করেন বা আপনি বলে দিয়ে রাখেন। হয়তো সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, ভিডিওটা দেখলে তার উপকার আসবে এবং সে বেরিয়ে আসতে পারবে। আর যদি কোথাও মনে হয় যে আমি আপনাকে হেল্প করতে পারি আপনার বা আপনার কাছের মানুষকে তৃতীয় কোনো ব্যক্তির হাত থেকে রক্ষা করার জন্য, স্ক্রলে আমাদের নম্বর দেওয়া